দর্শক, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের খবর সংগ্রহ করছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মামুন, কাল থেকে তো রোজা শুরু হচ্ছে, চাঁদ দেখা কমিটি আর কি জানিয়েছে? আহলান সাহলান ও রমাদান। একটি বছর পরে আবারও মুসলমানদের দ্বারে সেই মহিমান্বিত রমজান মাস এসেছে এবং সেই উপলক্ষে আপনি জানেন যে আজকে বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনে এখানে ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করে জানিয়েছেন আজকে আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রামের আকাশে চাঁদ দেখা গেছে। আপনি জানেন যে একটি বছর অপেক্ষার পরে মুসলমানরা আসলে এই মাসটির জন্য অপেক্ষা করে থাকেন এবং নিজেকে আসলে পবিত্র আসলে তাকওয়াবান হিসাবে তাকওয়া অর্জন করার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো মাসব্যাপী মুসলমানরা তাদের যে ইবাদত বন্দেগী সেটির মাধ্যমে কাটাবেন এবং একই সাথে আজকে প্রথম তারাবি এখানে বাইতুল মোকাররমে 8টায় অনুষ্ঠিত হবে। 8টায় জামাত হবে। সেই জামাতের পরেই এশার জামাতের পরে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে রাব্বুল আলামিন কিন্তু হাদিসে কুদসিতে বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, অর্থাৎ এই সাওম, এই রোজা কিন্তু আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি নিজে হাতে দিব। রাব্বুল আলামিন রোজাকে এতটা গুরুত্ব দিয়েছেন এবং পবিত্র কোরআনে কিন্তু তিনি বলেছেন যে রোজা হচ্ছে মুসলমানদের মুমিনদের জন্য তাকওয়া অর্জনের একটি মাস। সেই তাকওয়া অর্জনের জন্য মুসলমানরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পুরো মাসটি অতিক্রম করবেন। একই সাথে তারা তারাবি নামাজ পড়বেন, সাহারি খাবেন, ইফতার করবেন এবং আজকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন একটি বিষয় তিনি পরিষ্কার করেছেন, সেটি হচ্ছে যে একই সাথে সারা বাংলাদেশে যখনই আজান হবে সেই আজানের সাথে সাথে ইফতারের সময় হবে এবং ইফতার এবং আজানের মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না। এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে আজকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং একইভাবে সাহারির সময়ও কিন্তু যে সাহারির শেষ সময়টি হবে ফজরের আজানের মধ্য দিয়ে। এটি আসলে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না পড়েন কোনো মুসলিম, সেজন্য কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে এ ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এটি তাকওয়া অর্জনের মাস, এজন্য ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দাম যাতে কোনো পণ্যতে না রাখতে পারেন সেদিকেও কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তো একটি মাসের যে সিয়াম সাধনার মাস, সেই মাসে আসলে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে মুসলমানরা তাদের কাঙ্ক্ষিত যে অর্জন সেই অর্জন তারা করবেন। একই সাথে বলা হয়েছে 26শে রমজান অর্থাৎ 27শে মার্চ এবার পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। মামুন, আপনাকে ধন্যবাদ। আমার কাছে